কোর্সের তৃতীয় সপ্তাহে তোমাকে স্বাগতম। 2 সপ্তাহ কোর্স করার কারণে তুমি কিন্তু এখন একটু একটু প্রোগ্রাম লেখা শিখে গেছো। তো এখন আমি যদি তোমাকে বলি যে একটা প্রোগ্রাম লেখো যেটা প্রতি লাইনে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে, মানে 1 2 3 4 এভাবে করে 10 পর্যন্ত প্রিন্ট করবে, তো তুমি বলবে যে হ্যাঁ, এটি তো কোনো ব্যাপারই নয়। তো তুমি সঙ্গে সঙ্গে এইভাবে কোড লেখা শুরু করে দিবে। তুমি লিখবে শুরুতেই printf1/n, তারপর লাইনে লিখবে printf2/n। তারপর তোমার মনে হবে যে না, প্রিন্টএফটা কপি করা যায়, তাই তুমি প্রিন্টএফ এইভাবে লিখে এটা কপি করবে এবং বারবার পেস্ট করতে থাকবে। তারপর সংখ্যাগুলো এখানে বসিয়ে দিবে। এখন প্রোগ্রামটা রান করে দেখি আমরা। একেবারে খুব সুন্দরভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 প্রিন্ট হয়ে গেছে। তো এইভাবে না লিখে তুমি আমি যদি মনে করো যে না, তুমি যেহেতু ভেরিয়েবল শিখেছো, ভেরিয়েবল ব্যবহার করে প্রোগ্রামটা করবে, তাহলে প্রোগ্রামটা হবে এইরকম। তুমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলে, n এর মান বলে দিলে শুরুতে 1, তারপর n এর মান প্রিন্ট করলে এবং n এর মান 1 বাড়িয়ে দিলে। n সমান n প্লাস 1 এর মানে হচ্ছে n এর মান n এর সাথে 1 যোগ করে যোগফলটা আবার n এ রাখো, তার মানে n এর মান 1 বাড়াও। কারণ এখানে কি প্রিন্ট হবে, শুরুতে n এর মান এখানে 1 প্রিন্ট হবে এবং তারপর n এর মান 2 হয়ে যাবে। তো n এর মান যেহেতু 1 বেড়ে যাচ্ছে, তাহলে আমি শুধু এটা কপি পেস্ট করব। শেষ যোগটা আমার দরকার নাই। এখন এই প্রোগ্রামটা যদি তোমরা চালাও, তখন তুমি দেখবে যে ঠিক আগের মতো আউটপুট 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে যাচ্ছে। তো আগের চেয়ে এই প্রোগ্রামটার সুবিধাটা কি, তোমার কপি পেস্ট করতে অনেক সহজ হয়েছে, কারণ তুমি প্রতিবার শুধু n এর মানই প্রিন্ট করছো আর n এর মান 1 বাড়াচ্ছ। তো এর তো গেল 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট। তো আমি যদি বলতাম যে 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করো বা 1 থেকে 10,000 পর্যন্ত প্রিন্ট করো, তাহলে তুমি নিশ্চয়ই এইভাবে করতে না। তো তখন কিভাবে করতে? তখন তুমি যদি আসলে আর কিছু না জানো, এভাবে করা ছাড়া কিন্তু তোমার উপায় নাই। তো আজকে আমি তোমাকে একটা বুদ্ধিশুদ্ধি শিখিয়ে দিব, যাতে যেই কাজটা বারবার করতে হয় সেটা তুমি একবার লিখবে, কিন্তু তোমার কম্পিউটার ঠিক তুমি যতবার কাজটা করতে বলবে বা যতক্ষণ করতে বলবে সে ঠিক ততক্ষণই করবে। তো এজন্য আমাদের শিখতে হবে হচ্ছে লুপ। তো চলো আমি আগে দেখি যে লুপ ব্যাপারটা কি। লুপ হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে সাহায্য করবে একটি কাজ কতবার হবে সেটি ঠিক করে দিতে। তো লুপের বাংলা শব্দ হচ্ছে চক্র আর কি, যেমন চক্রাকারে কোনো কিছু ঘুরতে থাকে। তো লুপের আসলে আমরা একটা ফ্লোচার্ট এঁকে একটু বোঝার চেষ্টা করি যে লুপ হলে কিরকম হতো। যেমন ধরো 1 থেকে 100 পর্যন্ত যদি প্রিন্ট করতে চাই আমরা, তাহলে আমরা কি করব? 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার জন্য আমার ফ্লোচার্টটা হবে এরকম। স্টার্ট, প্রথমে n এর মান আমি নিলাম 1, তারপর এখানে আমি n এর মান প্রিন্ট করব, প্রিন্ট n, n এর মান প্রিন্ট করার পর আমি চেক করব যে n কি 100 চেয়ে বড় কিনা। এই জন্য আমি একটা ডায়মন্ড চিহ্ন দিলাম। পুরোটা আসলে ভিতরে হবে বক্সের। n যদি 100 চেয়ে বড় হয়, তার মানে আমার 100 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। আসলে শুধু বড় না, বড় কিংবা সমান চেক করতে হবে আমার, কারণ n এর মান 100 সমান হলেও 100 প্রিন্ট হয়ে গেছে, কারণ প্রিন্ট করার পরে আমি এখানে আসি। যদি হয় তাহলে হচ্ছে এন্ড, যেমন প্রোগ্রাম শেষ। আর মানে এটা যদি ইয়েস হয়, আর যদি নো হয় তখন আমি কি করব? নো হলে একটা কাজ করব, সেটা হচ্ছে
n এর মান 1 বাড়িয়ে দেব, n সমান n প্লাস 1, এবং তারপর আবার এখানে চলে আসবো। তো দেখো এখানে একটা সাইকেলের মতো সৃষ্টি হয়েছে। n এর মান প্রিন্ট করছি, n 100 চেয়ে বড় কিনা সেটা চেক করছি, n এর মান আবার যদি না হয় তাহলে n এর মান আবার 1 বাড়াচ্ছি, তারপর আবার প্রিন্ট করছি, এবং যদি 100 চেয়ে বড় বা সমান হয়ে যায় তখন আমি বের হয়ে যাচ্ছি প্রোগ্রাম থেকে। তো এইটা করার জন্য সিতে তোমার 3 ধরনের লুপ আছে। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, এবং একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তো এই কোর্সে আমরা হোয়াইল লুপ এবং ফর লুপ দেখব। তো পরের লেকচারেই আমরা হোয়াইল লুপ নিয়ে কাজ করব।